মুসলমানের সামনে খায় না, অন্য জাতির সামনে গিয়া আপনার পেট ভরিয়া টেকা দিয়া খাইয়ায়, ইগু আমরার জাতর কলঙ্ক নিনা না। হিন্দু বেটায় বালা পাইছে নি, রোজা যে মুসলমানের ধনী বেটায় গিয়া উঠেলো 1000 গাড়ি ভাড়া আর 1000 খানি ভাড়া 2000 দিয়া খাইছিল, একক খাইয়া আইতে সময় আমার জাতর বদনাম হইছেন না না? অন্য জাতে ঘৃণা করে, ও মুসলমান আমি এবাদত করলে, আপনি আমি এবাদত করলে পৃথিবীর সব জাতীয় বালা পায়, এমন কোনো জাত নাই আপনি আপনার আল্লাহর হুকুম মান্ত্রা আর আপনারে খারাপ পায় এমন নাই, সব মানুষে বালা পায়। কিন্তু যখন মুসলমানে ব্যতিক্রমী খাম করে, নমাজের টাইমে আজান শুনে পড়ে না, রোজা মাস সেহরি খায়, রোজা রাখে না, খলে খলে হোস্টেলে গিয়া খাইয়ায়, এরারে অন্য কোনো ধর্মর মানুষে বালা ভাই নাই, ধর্মদ্রোহী, এরার কারণে ইসলামের ক্ষতি আয়। ও মুসলমান আল্লাহর বন্দেগান, অনেক মানুষ আছে রোজা মাস রোজা আইছে 2 দিন বাদ, কিছু মানুষ বড় খৈফি, খুব খৈফি, সেহরির সময় খায়, ভাত খাইছে, দিন দুপুরের বেলা খলে খলে বন্দে দিয়া আটের আর ওখলে খলে বিড়ি ঠান্ডের চাইরো বা 4 বিড়ির দুমা চাড়ে, পেট পড়ছে নি বিড়ি খাইয়া না, কুল্লি কালাম করিয়া মানর খান্দা তার। আচ্ছা ও যে গিয়া আল্লাহ টগিছে না মানুষ টগিছে? মানু টগিছে, মানু টগিয়া আল্লাহর গেছে ছুটছে না কফরা লাগছে? কফরা লাগছে। খেয়াল রাখা দরকার আছে। হে আল্লাহর বন্দেগান, ইলা এক শ্রেণীর মানুষ আছে যারা লুকাইয়া লুকাইয়া ওনার কি গরম জারতো পারে না, পানি খায়, লুকাইয়া লুকাইয়া খোলা ময়দানও গিয়া বিড়ি খায়, কইফি যে বেগর জগমাত আনুষাঙ্গিক অন্যবাই যাইব গিয়া নিতাম নাই, ফিরিয়া জায়গার মধ্যে আনো। ও মুসলমান আল্লাহর বন্দেগান, রোজা যে খালি আমরা উপরে ফরজ তা নাই, আল্লাহ যাতে ফরমাইছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। গরিব ধনী সারার লাগি কইছিলাম 2 হুকুম, নমাজ আর রোজা। নমাজ প্রসঙ্গ চাইয়া শুধু রোজা, যেহেতু সামনে রোজা প্রসঙ্গ আলোচনা করতাম চাই, গরিব ধনী সবে রোজা রাখা লাগে। আল্লাহর বন্দেগান, রোজা হইয়া থাকলো যে আমরার উপরে ফরজ হইছে তা নাই। আদম আলাইহিস সালাম তাকি আরম্ভ হইছে রোজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হর যুগে হর নবীর সময়ে কমি বেশি রোজা আছিল, কেউ 40 পর্যন্ত রাখছেন, কেউ রোজা আছিল 40টা, কেউ রোজা আছিল 1টা। ইহা তককে আপনার কি বলে কেউ রোজা আছিল আনামাতিয়া রোজা আছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বাইতুল মুকদ্দাসের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম রে দেখলা যে রাত গড় বন দরওয়াজা সব তালা মারিয়া গেছি, কেউ ঢুকার পথ নাই, চাবি আমার কাছে। আইয়া ভাইলা মরিয়মর সামনে বেমৌসুমি ফল, মৌসুম যে ফলর মৌসুম নাই, ওলা বেমৌসুমি ফল হযরতে মরিয়মর সামনে। আশ্চর্য, গড়র চাবি আমার টাইম, কোনো কিছু হামাইবার রাস্তা নাই, মরিয়মর সামনে আনুকা আনুকা ফল ফসল খেনে। ও হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। ও মরিয়ম, ইতা খানো ফেলা। ছোট বাচ্চা মরিয়ম মাথায় রাখে, সাধারণ বাচ্চায় জন্মর দিনের বাচ্চায় মাতে না, 2-4 দিনের বাচ্চায় মাতে না। মরিয়মে কইবারে অল্প বয়স। জাকারিয়া আলাইহিস সালামে জিজ্ঞাসা ফরমাইন, মরিয়ম ইতা ফল ফসল খান তাকি ভাইলাই? হযরতে মরিয়মে ফরমাইন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আইছে, আল্লাহ দিছেন। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারে চাইন হিসাব করেন না, বেলা হিসাবে রিজিক দান ফরমাইন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামে দেখলাইন কয়টা কেরামত। একটা হইল বেমৌসুমের ফল মসজিদের ঘরের ভিতরে দিলওয়ানি আখে, আরেকটা হইল সাধারণ শিশু বাচ্চা মাতার কথা নাই, ই বাচ্চায় মাতিল কেমনে। আরেকটা হইয়া থাকলো কি সাধারণ শিশু যদিও মাতার জ্ঞান আয়, তবে প্রশ্ন মোয়াফিক উত্তর দেওয়া বিশুদ্ধভাবে সম্ভব নয়, দিল কেমনে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য, মনের মাঝে আইয়া থাকলো জায়গাটা বালা, জায়গাটা মকবুল, সময়টা মকবুল, দোয়া করলে খামাইব। ও হযরতে জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলা, হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া এই জায়গা দোয়া করলা,
আয় আল্লাহ রাহমুর রাহিমিন, তুমি আমারে নেক আওলাদ দিয়া খুশি করিয়া দেও। তুমি যা চাও তা পারো আল্লাহ, তুমি আমারে নেক আওলাদ দাও। জাকারিয়া আলাইহিস সালামে দোয়া করলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিলা, জাকারিয়া তোমার দোয়ারে কবুল করলাম, আওলাদও তোমারে দিমু, এমন আওলাদ যাই নবী হইবা। জাকারিয়া আলাইহিস সালামে কেন হুনিয়া তো খুশ, বয়স 120 বছর, এখন কইন আল্লাহ আওলাদ দিলেইবা। বিবি হয়ে গেছে 80 বছর বয়স হয়ে গেছে, নি আওলাদি বাঞ্জি, ই বয়স সাধারণ বেটিন তোর সন্তান হয় না, আল্লাহর যাতে তো কইত্রা দিলাইবা, তা হইলে কিলা জিকার করতাম কেমনে দিবা। ও হযরতে জাকারিয়া ফরমাই নাই, আল্লাহ আমি তো বয়সলা হয়ে গেছি, বিবিও আমার বাঞ্জি ইতা কোরআন শরীফের আয়াতের তরজমা করতেছি, আল্লাহ আমি তো হয়ে গেছি বয়সওয়ালা, আমার বিবি হয়ে গেছেন কি বাঞ্জি, তুমি কিলা আমারে আওলাদ দিবাই? বলে আল্লাহ জেলন জেলা সাইদ বলা আল্লাহ ভারে, হে জাকারিয়া আমি তোমার ওয়াদা দিয়ার আওলাদ দিমু, আওলাদর নাম কি? বলে ইয়া হে নবী হইয়া তাকবা। হযরতে জাকারিয়া আলাইহিস সালামে ফরমায়, আয় আল্লাহ তাইলে আমার আওলাদ তান মার বেটো আইসন করি আমি প্রমাণ পাইমু কিলা? আল্লাহ যাতে ফরমাইরা যখন হযরত জাকারিয়া ইয়াহিয়া তান মার পেটো আইবা, তোমার সন্তান তার মার পেটো আইবা, সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, তখন তোমার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাব, তুমি মুখ দিয়ে কথা করতে পারতাই নাই, ইশারায় মাত কত হল করবাই। ও হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইয়াহিয়া তান মার বেটো গেছইন, জাকারিয়ার 3 দিন মাত বন্ধ, ইশারায় মাত কথা করইন। তাহলে আপনার ইশারার সময় হযরতে জাকারিয়া গুমান করলা, এটা আমার রোজা, এটা আমার রোজা। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহর যাতে আপনার কেউরে 1 রোজা দিলা, কেউরে 40 দিলা, আমরার নবীর উপরে আল্লাহর যাতে 1 মাসের রোজারে ফরজ করে দিলা। আর আল্লাহ জানাইলা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান শরীফের রোজা রাখা ফরজ, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজা ফরজ আছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যদি তোমরা রোজারে রাখো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব। এবার মুসলমান আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখো, দয়াল নবী যে ফরমাইছেন 3টা মাস বড় গুরুত্বওয়ালা, বড় মর্যাদাওয়ালা 3 মাস। 1 মাস নবীজি ফরমাইছেন আর রাজাবু শাহরুল্লাহ, দ্বিতীয় মাস ও শাবানু শাহরি, তৃতীয় মাস ও রমাদানু শাহরু উম্মতি। শাহরুন শব্দের অর্থ হইল মাস, আল্লাহর হাবিবে ফরমাইরা রজব হইল আল্লাহর মাস, শাবান হইল আমার মাস, আর রমজান হইল আমার উম্মতর মাস। তাহলে প্রশ্ন হইল বাকি 9 মাস কার? কুরআনে কারীম আল্লাহ ফরমাইরা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহি মিনহা আরবাতুন হুরুম, আল্লাহর যাতে মাস বানাইছেন 12টা। কুরআনে কারীম আল্লাহ ঘোষণা করছেন তান সৃষ্টি মাস 12টা, তার মাঝে 4 মাস মিনহা আরবাতুন হুরুম, 4 মাস সম্মানী, 4 মাস হুরমতওয়ালা, সম্মানওয়ালা। আল্লাহর যাতে ফরমাইরা 4 মাস সম্মানওয়ালা। কোন 4 মাস? 1 মাস ওয়া তাকলো গিয়ে আপনার জুলকায়দা, 1 মাস জুলহিজ্জা, 1 মাস মুহররম, আর 1 মাস রজব। এই 4 মাসও যুদ্ধ জিহাদ পর্যন্ত কুফার মুশরিকিনে বন্ধ করে দিতা। আল্লাহর বন্দেগান 4টা মাস হইয়া তাকলো আপনার আল্লাহর ভাষায় সম্মানী, 4 মাস সম্মানী আল্লাহ করলা কেনে বলে আপনার পয়লা মাস হইয়া তাকলো কি জুলকায়দা জুলহিজ্জা, কিতার লাগি সম্মানী? বলে মানুষ আল্লাহর পক্ষর দাওয়াত পাইয়া আল্লাহর বাড়ি রসুলের রোজা জিয়ারত তো যায় না, জুলকায়দা যাওয়া আরম্ভ করেন আর জুলহিজ্জা শেষ করিয়া আওয়া আরম্ভ করেন। ই 2 মাস হইয়া তাকলো হজর, এর কারণে হইয়া তাকলো এই 2টা মাস বড় সম্মানী। 3 নম্বর মাস হইয়া তাকলো মুহররম, আল্লাহ যাতে দুনিয়া বানাইছেন, এই দুনিয়ারে মিসমার করবা, যার কারণে মুহররম হইয়া তাকলো সম্মানী। 4 নম্বর মাস হইয়া তাকলো রজব, দয়াল নবীজিরে আল্লাহ আরশের সফর করাইছেন, এর কারণে রজব হইয়া তাকলো গিয়া আপনার সম্মানী। মাস 12টা হইয়া তাকলো আল্লাহর সৃষ্টি, 4টারে আল্লাহ শ্রেষ্ঠ সম্মান দিছে। বাবার যদি 12 ছেলে তখন সারার সম্মান সমান হয় না। ছেলে 12 জনের বাপ 1 জন, কিন্তু বাবায় সম্মান দিতে বেশ কম আছে। যে ছেলে উচ্চ দরজার অলি হইব, এনে বাবায় যে নজরে যে সুরে মাতাইবা, যে ছেলে বেখামায়া হইব এনে ও সুরে ও ইজ্জতে মাতাইবান। যে ছেলে হাই ভাই ডাক্তার হইব, ই ছেলেরে যে সুরে যে রঙ্গে যে ডঙ্গে মাতাইবা,
যে ছেলে দিন মজদুর হইব তান লাগি ও সুর ও বাসার হইব নি না। 12 জন ছেলের বাবা হইলে ছেলের উপরে যেমন বাবার মর্যাদার কমি বেশি বাবায় দিয়া থাকে, ওলাখান 12 মাস আল্লাহর সৃষ্টি, কিন্তু মর্যাদার দিকে আল্লাহ 4 মাস রে সম্মান দিছে। এখন আল্লাহর হাবিবে মাসগুলারে ফিরিয়ে আলাদা করি ফরমাইলা না, রজব হইল আল্লাহর মাস, শাবান আমি নবীর মাস, আর রমজান হইয়া থাকলো আমার উম্মতর মাস। রজব আল্লাহর মাস কেনে বলে একজন কৃষক কৃষিমেন যে খেত করে, হে পয়লা 12 মাস জমিন রীতিমতো তাও করিয়া ধান লাগায়। যখন আশ্বিন মাস আয় সার দে, আর যখন আগুন মাস আয় খাটিয়া আনিয়া মারা দিয়া বাড়ার বড়িয়া বরসল লাগি রাখে। আল্লাহর হাবিবে ফরমাইরা কৃষিদারে যেমন ভাদ্র মাসও কৃষি লাগাইল, আশ্বিন মাসও তার মাঝে কি বলেন তে আপনার আশ্বিন মাসের মধ্যে সার গোবর দিল, আর অগ্রহায়ণ মাসও আপনার বাগান খাটিয়া আনিয়া তার সারা বছর ব্যবস্থা করলো। আল্লাহর হাবিবে ফরমাইন রজব আল্লাহর বন্দেগিরে বাড়াও, তোবারে বাড়াও, শাবানের মাঝে আরো বেশি আগ বাড়িয়া যাও। আর রমজান যখন আইয়া আসিব রমজানের রোজার ইবাদত দিয়া সারা জীবনের গুনাহটাই তোরান ভাইলাও। কেননা রমজান শব্দ রমজান তাই বঞ্চে, যার অর্থ জ্বালাই দেওয়া। আগুনের মাঝে লুয়ারে রাখলে সামান্য কোনো সময় লুয়া গরম হওয়ার বাদে লুয়ার মাঝে টুকি দিলে অন্য লুয়া দিয়া জঙ্গার জরিয়া ফলি যায় আর রয়ে না। আগুনে যেমন জঙ্গার রেখাইয়া আপনার নষ্ট করিলাই, ওলাগান সারা বছরের গুনারে রমজান শরীফের রোজায় মুমিন মুসলমান রোজাদারগুলোর সারা বছরের গুনারে রোজায় খাইয়া শেষ করি যায়। আগুনে আপনার লুয়ার জঙ্গার ছুটাইছে, আর রোজায় আমরা ইমানের জঙ্গার ছুটায়। রোজা রাখলে আমরা ইমানের জঙ্গার ছুটে। হে আল্লাহর বন্দেগান, পাক পরওয়ারদিগার আলমে 3 গুরো মানুষের রোজার আমার আদেশ করছে না, 3 গুরো মানুষের রোজা নাই। সুযোগ দিছে আল্লাহর, যাতে যদি এরা রাখিলায় তাহলে সওয়াব পায়, যদি রাখে না তাহলে গুনাহগার নাই। এর মাঝে অকল ভয় লইয়া থাকলো ছেলে মেয়ে পুলা পান, নাবালিক ছেলে আর মেয়ে। নাবালিক ছেলে মেয়ে যদি রোজা রাখে তার লাগি রাখা ফরজ নাই, তার লাগি রাখা জরুরি নাই। যদি রাখে তাহলে তার রোজার সওয়াবটা মাইরি আর বাবরে আল্লাহ পাকে নামায় আমল, মার বাবর নামায় আমল দিলাই। রোজা বড় উপকারী জিনিস। আমরা ছেলে মেয়ে রোজা রাখলে মায় বাপে মিনত করি 2 ভরালতে বাঙ্গাই, যেই 2 ভরালে মায় বাপে মিনত করি আর বাঙ্গিলা তোমার রোজা হয়ে গেছে, মনা রোজা বাঙ্গিলাম খাইলাম তোমার রোজা হয়ে আসছে, 2 ভর আলি গেছে তোমার হয়ে গেছে, হরুতা রোজা 2 ভর আলি হয়ে যায়। কি গিয়ে কইছে এটা কইতা। রোজা রাখলে যদিও দেখা যায় বাচ্চার দুর্বলতা দেখা দিছে, রোজায় হাড়র বল বাড়ায়, হাড়র বল বাড়ায়। রোজায় পেট ঠিক করিয়া দে, খাদ্যর রুচি বাড়ায়। রোজায় আপনার কি করে ব্রেইন ফাংশন, যদিও রোজা রাখিয়া ব্রেইনে কাজ কম করে, বোঝা যায় বেউসি ভাব আইছে, স্মরণ শক্তি কমে গেছে। ইস্তার করার বাদে ব্রেইনের হালত চাঙ্গা বালা তোর তাজা হয়ে যায়। যে বাচ্চায় রোজা রাখছে মরতো নাই, রোজায় মানুষ মরই না, মরতো নাই। সব পাইবায় মা বাবে স্বাস্থ্যর পক্ষে তার উপকার, হামেশা রাখার দরকার নাই। মাঝে মধ্যে ছেলে নাবালিক ছেলে মেয়েরে রোজা রাখার সুযোগ দিও। ছেলে মেয়ে রোজা রাখলে সওয়াবটা মা এবং বাবায় সমান অংশে পাইয়া যায়। আর রোজা রাখলে ছেলে মেয়ের নাবালিকর স্বাস্থ্যর গতিটা আপনার বালা হয়, স্মরণ শক্তি বালা হয়, হাড়র বল বালা হয়, পেটটা তার বালা হয়। এজন্য ছেলে মেয়ে রোজা রাখতে চাইলে যদি পারে মাঝে মাঝে রাখাইও, রেগুলার রাখার দরকার নাই, মাঝে মধ্যে রাখার সুযোগ দিও। 1 নম্বর গুরু মানুষ যারা রোজা ফরজ নাই তারা নাবালিক। 2 নম্বর গুরু মানুষ কারা বলে 2 নম্বর গুরু মানুষ ইয়া থাকলো মুসাফির। কোনো ব্যক্তি সফরও থাকে, হালতে সফরও আল্লাহ মাফ করছেন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কুরআনে করিম আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইতে আছেন কি, যদি তোমরা বেমার হও কিবা সফরের মধ্যে হও, যদি তোমরা বেমার হও কিবা সফর হও, তাহলে এই সময় খোঁজা করিও বাদে আদায় করিলিও। আল্লাহ বন্দেগান, যদি কোনো মানুষ মারাত্মক বেমারি হয়ে রোজা রাখতে পারে না, তাহলে শরীয়ত সুযোগ আছে। পাক পরওয়ারদিগারে আলমে সুযোগ দিছেন বেমারির সময় ডাক্তারের ফর্মুলায় যদি ক্ষতি হয়, রাখলে যদি জানোর আশঙ্কা মরার হয়, তে আপনি এই টাইমে রোজা না রাখিয়া বাদে খোঁজা রাখলে হইব। ঠিক এক মানুষ হইয়া থাকলো সফরও, যদি সফরও রাখিলে আদায় হয়ে যাব,
রাখে না তাহলে আপনার কি গুণ হইতো নাই? রমজান শরীফ যাওয়ার বাদে আপনার জটা ভাঙ্গিছে, ওটা রাখি দিলে ওই জীব। এখন লক্ষণীয় বিষয় থাকলো, এক বুড়ো মানুষ 70-80 বছর বয়স, বেমারও নাই, সফরও নাই, বয়স হয়ে গেছে 70-80, টনটনি খানি চায়, টনটনি তৃষ্ণা লাগে ফানি চায়, রোজা রাখলে কষ্ট পায়, রাখতে পারে না, অসুবিধা হয়ে যায়। কোরআনে করিম আল্লাহ জানাই দিছেন তাহলে মানুষের বদলা মিসকিন খাওয়াইলি তাই এন বদলা তান কর্তৃপক্ষ তাই যদি পারেন তান অস্তিত্ব দিতে তাই খাওয়াইতা, তাই ই অস্তিত্ব নাই, অলিয়া ওলাদর আতো ভাই বোনির আতো কর্তৃপক্ষ যারা আছেন তারা আপনার বয়সওয়ালা মানুষের পক্ষ তাই মিসকিন খাওয়াইয়া যাইতাই। যদি বয়সওয়ালা মানুষের রোজা যাওয়ার বাদে তনাই দিয়া ভারইন তাহলে খোঁজা আদায় করতা, আর যদি তনাই দিয়া ভারইন না বা মরি যাইন গিয়া তাহলে এই বছরের রোজার কারণে কবর আযাব থাকি আল্লাহ রেহাই দিবা, আযাব দিতা নাই। রোজা হইয়া থাকলো এখন কয়েক জাত সেদিকে আলোচনা যাই। রোজা হইয়া থাকলো এক জাত, আমরা তো মনে করি রোজাও 2 জাত, ফরজ আর নফল। ফরজ রমজান শরীফের রোজা, আর তো নফল যেটা মাঝে মধ্যে রাখি। রোজা হইয়া থাকলো 6 কিসিম, রোজা কয় কিসিম? 6 কিসিম। সকল ভয়লা রোজা হইয়া থাকলো রোজায় রমজান, রমজান শরীফের রোজা যেটাই আমরা লাগি ফরজ। উজর ছাড়া, বেমার ছাড়া, নাবালিক ছাড়া যদি রোজা ইচ্ছা করি আমরা ভাঙ্গি, শরীয়তে উজরে গ্রহণ করে না, তাহলে এই রোজাদারের জন্য কফরা একটার বিনিময়ে 60টা, মূল একটা রাখবাই লগে আরো 60। যদি রাখো না আল্লাহর আযাব তাই ছুটা সম্ভব হবে না। আমরা কত মানুষের রোজা নষ্ট করি, কত মানুষে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, এক গুরো মানুষে মাত যদিও একটু খাসাসটাই ভাই যায়, মনের মাঝে কেউ কিচ্ছু আনবে না। রমজান শরীফ আইজার উলা তালা করি বৌরাত রান্দা খাইতা করিয়া কিছু মানুষে ছেলে বিয়া দিন, কিছু মানুষে ছেলে বিয়া দিন। আপনার এলাকাত না দেখুয়া দেশের আওয়াজ আছে প্রায় জায়গাত, রোজা আই গেছে, ছেলের মা বেমারি মুখা, ফুলির বিয়ে হয়ে গেছে, রান্দিয়া খাবার নাই, উয়ামা করিয়া ভাবে ছেলে বিয়া দিতরা রোজা আই যান। ই 4-6 দিন তাই যে পরিমাণ বিয়া আরম্ভ হয়েছে আমরা রাস্তাঘাটে গাড়িত পাইতো, ইয়া সুবাহান। আর খাইল ভুরু আর যে কেমন হইব আল্লাহ জানে। প্রথা হিসাবে কইতেছি মাঠটারে লক্ষ্য রাখিও, যদিও মাঠ একটু ইয়মুখা হয়, তবে এটা জানা একান্ত প্রয়োজন। নয়া বিয়া হওয়ার বাদে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটা বড় গভীর। আপনার এই সময় ফাগলা গাড়িয়ে লাগাম মানে না, দিন বুঝে না, রাত বুঝে না। যদি ব্যতিক্রম করিয়া আপনার 2 গুপ ফজরের বাদে কিবা তো দিনের কোনো এক টাইমে খুলুতে সহিহার মাধ্যমে ব্যতিক্রম হয়ে যায় গিয়াতে কফরা লাগছে। 6 মাস 7 মাস বাদে যদি রোজায় তাহলে কিছু হাউসওয়ামা কমি যায়, অত জলদি অঘটন ঘটার আশা নাই। একইবারে নিত্য নতুন বেড়া লাগবো নি না না, তাই আগে বুঝাইও শরীয়ত বাজু। বাবা কন্ট্রোলিং ভারবাইনি, মাই তুমি ঠিক থাকবাইনি, আল্লাহর বয় রাখবাইনি, সকলটা যদি ঠিক হয় বুঝাইয়া আলিমুল্লা আমার দিয়া বালা করে ইনফরমেশন দিয়া বুঝাইয়া মাসলার উপরে ওয়াকিফ করিয়া বিয়া না যাইজ হইয়া না যাইজ, তবে অঘটন ঘটে। অনেকে আমরা ফোন করে জিজ্ঞাসা করেন, হুজুর ইয়া আল্লাহ মাফ করবা, আল্লাহ আল্লাহ সামান্য জি হয়ে গেছে, কিতা করতাম আমরা এখন? মাসলা কিতা করতাম? মাসলা তো তার মাসলা কোয়াও লাগবো। তোমার ওয়াইফের সঙ্গে হোক আর অন্য কেউর সঙ্গে হোক, বৈধভাবে হোক কিবা অবৈধভাবে, রমজান শরীফ এক অন্যর দ্বারস্থ হইয়া ব্যতিক্রম হয়ে গেলে কফরা লাগে। কত বাইয় হল আর কত বইন হল যে এই ফাফর মাঝে পড়ে, আল্লাহ ছাড়া কেউ জানে না এরা কফরা কেউ আদায় করছে করি দেখছি না। অঘটন তো ঘটবই, অঘটন তো ঘটবই। নদী থাকলে খাওয়াই বড়ুয়া খাইয়া মুখ দই পৌ, যদি দই লাই শুদ্ধ আর ফতিকানো যাইতো না। কেউ কফর আর রোজা রাখছে করি দেখছি না, বা কেউ আমারে কইছেও না, মাসলা জিকাই নিকান দেখছি প্রায় জায়গা। এখন লক্ষণীয় খান তাই রোজা 6 কিসিম বাদে আলোচনার মধ্যে আয়াত রোজা উপলক্ষে ছেলে মেয়ে বিয়া দেওয়া না যাইজ কইছি না যাইজ, মাসলা বুঝাইয়া কন্ট্রোলিং পাওয়ারে তাকতো পারবনি জানিয়া দেও, কোনো অসুবিধা নাই। আর রোজা মাসে ইফতারের খানা খাইতে করি মুসলাও বুঝো না বুঝাও না, 2 জনরে বিয়া দিয়া আবদ্ধ করো হালাল তরিকায়। এগুনতে যদি ব্যতিক্রম করি লাইন তাহলে কফরার মাঝে ভরি যাইত্রা। ও মুসলমানও নয়া সময় আইয়া যে রোজা মাস কিছু নয়া রসুম আছে, আমি সেটা আপনারা সামনে তুলিয়া ধরিয়া রোজা 6,000 তগুইন্তর মাতো আয়ার
রমজান শরীফ হওয়ার বাদে আপনার আর এলাকাত আছে কিবা না দামদর ইফতার একটা বার হইছে জানেননি? দামদর ইফতার আসেনি বা আসেন? ইগু কোন দিন দেন? রোজা যাইতে সময় পয়লা রোজা। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দেব, আল্লাহ হায়াত দেব রে বাপ। ফুলি আল্লাহ বাপ যে গুরু হইছই তোনাই বাফর বেশ না দামদর বেশ? তোনাইর দিক দিয়া দামদর বেশ থাকবো না হুরর বেশ থাকবো? দামদর। রোজা দুইজনের সমান হইব না তোরা বেশ কম হইব? সমান নাই। দুর্বলর লাগি রোজা কঠিন। দামান তাকি হৌর যখন দুর্বল হৌরর লাগি রোজা রাখা কঠিন না, দামদর তাই বেশ হর। দামান তো অব জোয়ান। মাসলাটা আমরা উল্টাই লিখিত হইব। ওবা দামদে যদি নিয়া হৌররে ইস্তার করাইন গুণ হইব নি? ফুলিও দিল, রান্দিয়া ফুলি দিয়ে খাওয়ানি লো আইলো, এখন আনিয়া ইস্তার বলে করাইতো। ইটা কোন জায়গার শরীয়ত আইলো? না দিলে প্রায় জায়গা বিয়া ভাঙ্গি যায়। হ্যাঁ, এমন রেজিল বারাত কুটুমালা করছি, পয়লা রোজার ইফতারিও দিছই না। ওটা জায়গাত চলবনি, কত বকিল শুনছনি মা? ও মাত খান শুনছনি? ও মুসলমান, ইতা কুপ্রতা সমাজটাই হরানি একান্ত জরুরি। হদিস শরীফ হইলা কোনো হদিস কোনো মেসাবে আলোচনা করছেন বলে দামদর ইফতার করানি সুন্নত। আমরা জানি ইফতার করানি সুন্নত। একজন মানুষরে যদি এক ফুটা পানি দিয়ে ইফতার করাও, আপনি রোজা রাখিয়া যে সব পাইবা, একজন যে পানি দিয়ে ইফতার করাইলে সেই সব সমান সব পাইবা। সবর খামিকান মানি, আল্লাহর বড় পছন্দিদা কাম ইফতার করানি, নবীর বড় পছন্দিদা কান মানি। এর মতলব হইল নি পয়লা রোজার দিন নিয়া দামদর ইফতার করানি। কোন হদিস কোন মেসাবে কইছইন যে দামদর ইফতার সুন্নত? দামদরে পয়লা রোজার দিন নিয়া ইফতার দেওয়া সুন্নত। ইফতার করানি সুন্নত। দামদর মাত আইছে না, নয়া বেআই বেআইনর মা তো আইছে না। ই বেআই বেআইন আ করি বইরিলা কি পয়লা রোজা রাখিয়াও বেআই আইতরান। তান্তার করে সানা মটর নাইনি, ডাইলর বড়া নাইনি। হন্তাকি টিফিনও যদি আয় না সানায় মোটরে, কাঁচা মোটর বলে আরেক বাটি দেওয়া লাগে, বিরান করি আরেক বাটি। ডালির বড়াও বলে বানাই দেওয়া লাগে। আমি খাইছি না, আমি পাইছি না, আমি রোজা মাস বাড়ির তাকিও না, ইটা খাইছিও না পাইছিও না। শুনা কথা কইয়া টিফিনর বলে 4 বাটি লাগবো, এক বাটিত কাঁচা মোটর, এক বাটিত আপনার কাঁচা সানা, এক বাটিত বিরান সানা, আরেক বাটিত ডালির বড়া। এক্সট্রা করিয়া বলে খিচুড়ি আর যাও আনা লাগে। আরেক রইছে হ্যাঁ, আদানি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দেখ। এটা নয়া শুনছি আপনার। আমার গেছে যে তার রিপোর্ট গেছে এইটা আদা আইছিল না, যাও কোনো আইছে আদা আইলে দাদা ঠিক হইন। হ্যাঁ, সকল তাই আদা আর আদায় আদা। হ্যাঁ, সারা কবিরাজে কয় না, ফুটপাতের কবিরাজে কয় সারাই আদা আর আদায় আদা। আস্তা দিন রোজা রাখার মাঝে গলা যন্ত্রণা করে, পেটো যন্ত্রণা করে, ওটা খাইয়া আদা দিয়ে ওজন করতে, তাহলে আদা বিরানো বলে এখন আইছে। আচ্ছা, দেও না যাই আমি কইয়ার না, তবে তরিকাটা বদলাইয়া দেওয়া ভালো হইব। দামদে যদি শ্বশুর বাড়ি পয়লা দিন ইস্তার লইয়া যায়, হরিও কুশ সৌর কুশ আর কইবা আল্লাহ বড় বালা বালা জাগাত মেটা দেওয়াইছে। আল্লাহ বেটার হায়াত বাড়াও, বেটাকু বড় বালা। তুমি যদি আপনার পয়লা ইস্তার খাবার লাগি আপনার আ করি থাকো, হরিয়ে আপনার মনে মনে কইবা বড় কমিন জাগাত কুটুম আল্লাহ হইছে, মেটায় সারাটা জীবন কষ্ট পাইব। দামদে নিয়া হৌররে খাওয়ানির হক আছে। ফারো যদি হৌর বাড়ি নিয়া দিও, আর নয়া কুটুম আল্লাহ করলেও রোজা আইও আগে ফোন করি কইও আব্বা আমরা বাড়ি তার আওয়াজ নাই, ফয় দামদর ইস্তার আমরা বাড়ি নাই, সব ইস্তার আছে, জাউ আছে, কাঁচামরিচও আছে, আদাও আছে, আমরা বানাইয়া খাইম। রোজা ধরি হেরান হইয়া আইও না। আর হলিরে হেরান করাইয়া বেটিয়ে কইলা রোজা রাখিয়া এখন আদা কাটতে কাটতে হেরান। আদা কাটতো না, মটর রান্ধিত না, সানা রান্ধিত না, বড়া বানাইতো না, খিচুড়ি বানাইতো। রোজা ধরিয়া বিপদে পড়ছে, দামান কেমনে খুশ করতো, বেআই বাইন কেমনে খুশ করতো। যার কারণে এটা মুসিবত, এটা শরীয়ত নতুন আওয়াজ। যে কোনো নয়ার আওয়াজ যদি এটা আপনার গিন্নিত হয়, সমাজের ক্ষতি হয়, তাহলে গুনার কামের আওয়াজ বদলাও। সম্ভব হইলে আপনার জায়েজ আছে, কেউ যদি ইচ্ছা করি দিলে নিয়া পয়লা রোজার দিন খাইও, জবরদস্তি করিও না। কেউ দে না যদি খুঁজিও না, খুঁজতে হারাম হইব। ইস্তার যদি খুঁজিয়া নিয়া প্রথা হিসাবে খাও, হালাল জিনিস হারাম বানাইবাই। ও মুসলমান আল্লাহর বন্দেগান, তাহলে আমরা আইস্তাই খেয়াল করলাম আগামী 2 দিন 3 দিন বাদে রোজার আমরা যে গুরোয় নয়া শাদি করছি, আমরা বউ কুশ হইব, হরি কুশ হইব, হর কুশ হইবা। সম্ভব হইলে পয়লা রোজার দিন তুলা তারারে নিয়ে ইফতার খান করাইতাম, বদলাই লিতাম লাইন। আর আমরা খাইতাম না, খুঁজিয়াও খাইতাম না,
না হয় আজ বাড়িতে গিয়া কইয়া রে রোজা আইছে পয়লা রোজার দিন আব্বাই কিতা আনবা জিকার করিলাম একটা আছে জিকার করেন বৌরে জিকার করিল আব্বা যে আইতা কিতা কিতা আনবা যেটা আনতা না আমরা বাজারতেই আনতাম রেজিল কুবাই যা ইয়া সুবহানাল্লাহর বন্দেগান ফিরিয়া মাত লক্ষ্য করো যে রোজার ইয়া আল্লাহ একদম কম্বিনেশন চলবো ইফতারও 25 রোজা যাওয়ার বাদে আচ্ছা আস্তা বছর যে পরিমাণ মিঠাই চলে রোজা মাস তাতে তোরা কম চলে না 170 তখন বেশ আটে গাটে খালে খালি জিলাপি বনের খালি জিলাপি বনের কত জিলাপি যে খানো যায় আমি বুঝি না যাও কি বানা কোয়া বেটাইতে ব্যবসা করো আমি নিষেধ দিয়ার না তবে ওই যে কম্পিটিশন যেটা প্রতিযোগিতা হেই নাইন 20 কেজি আমি নিতাম 25 কেজি হেন নিছেন মিষ্টি 200 আমি নিতাম 400 টাইম নিছেন এক গাড়ি আমি নিতাম 2 গাড়ি ও যে প্রতিযোগিতা এটা হারাম এটা প্রতিযোগিতা হারাম মুসলমান মাতখান রে তুরা কিয়াল করিও কিছু মানুষ আছে আপনার মাইয়া বিয়া দিছে তার এক মেয়ে না 2 মেয়ে দোনো আছে এক লরি বুঝাই করিয়া মিঠাই লইয়া গেছে কি ই পরিবারও যে পরিবারও মেয়ে বিয়া দিছে এক লরি লইয়া গেছে ই পরিবারও আপনার আরেক মেয়ের বিয়া হইছে আরেক ছেলের লাগি যৌথ পরিবার রইছে হি মেয়ের বাপ হইবারে দিন দরিদ্র 2 কেজি লইয়া যাওয়া কঠিন হইব তুমি যে এক লরি লইয়া গেছো বেআইও কুশ বেআইনও কুশ দামান্দ কুশ এখন যে তোমার বেআইর ভূত যাইন হেন শ্বশুর যখন আইছেন 2 কেজি লইয়া হি বেআইর মেয়ে যেন মুখো আসি আইছে না খান্দন আইছে দোয়াইলার মুখ দেখাইতাম কিলা রে বা হমুকর হৌর আইছেন এক গাড়ি লইয়া আর আমার আব্বা 2 কেজি লইয়া আমি মুখ দেখাইতাম কিলা এই পরিবারও মেটার মন হরুইছেন বেহাই যাইন 2 কেজি লইয়া আইছেন ইগরর বেহাই আর বেহাইনে আসি মুখে মাতিত্রান এক গাড়ি খাই লাইছে কত বড় পরিবারের কুটুমালা আজ ফকিরলা খান 2 কেজি লইয়া আইছে মাথা তো নাই মুখ খালি বিষ্টা ওবা তোমারে খে কইয়া দিছে এইখানে এক গাড়ি নিতায় ইস্তারি দেওয়া যাইজ আছে গুনাহ নাই তবে আপনার কি বলেন তে যেটার মাঝে ইফরাত তফরিত হয় না বেশ কম হয় বেশি হয় না কম হয় না মধ্যম গতিটা রাখিয়া যেভাবে দিলে তোমার ব্যয়ের পরিবারের সবার ইফতার সম্ভব হয় যদি 2-4 জন মেহমান আইন তার আরও সম্ভব হয় ও অনুপাতে যত সামান্য ইফতার নিয়া দেওয়াটা আপনার বাল্লা বাদ নাই তবে গাড়ি বুঝাই করিয়া অন্য রূপে বুঝা বাল্লাইয়া ও যে ইফতারের মৌসুমার কত মানুষে যে আপনার বন্ধন তাই টেকা লইবা ঠিকানা নাই আপনারা না লইতে পারেন রোজার বাস্তব কিবা না দেখবা কত গরিব পর্যায়ের মুসলমান আছে বন্ধন ব্যাংকতে এই পয়সা লোন ভাই সাহেব কিতা করতে আর কইও না ফুলির বাড়ি তো কিছু না দিলে ইজ্জত বাঁচত না সুদর পয়সা দিয়া নিয়া ইস্তারিদের হালাল তো সুদি করি বন্ধন পয়সা সুদ নাইনি আনছে সুদ হালাল না হারাম ইস্তার করানি সুন্নত দেখিও ইস্তার সুন্নত আনছে হারাম হারামর পয়সা দিয়া জিলাপি খাজুর লইছে জিলাপিও লইছে কাজুরও লইছে মিঠা বস্তু দিয়ে ইস্তার করা মুস্তাহাব কাজুর আর ইয়ে লইছে জিলাপি মিষ্টিও নিছে পয়সাটা কিওর সুদর এখন বেহাই আর বেআইনে তোর আশুদ্ধ হইয়া খাইতরা কিতা খাইছো কিতা খাইছো সারাদিন রোজা রাখিয়া হারামর পয়সা দিয়ে ইস্তার করিয়া যদিও কুটমে আনিয়া দেন ভিতরে ভিতরে বুধবার আয় সুদি করিয়া আনিয়া দিছইন ভিতরে ভিতরে বুধবার আয় বেআইর অবস্থা বালা নাই নিশ্চয় ঋণ করিও আইছে না নাই সুদি ই সুদর পয়সা দিয়ে ইস্তার করা টাবাল্লা হইছে না সাদা পানি দি গরুর ইস্তার করা বালা আছিল গরুর পানি দি ইস্তার করলেও তৃপ্তি পাইলাই হনে আর একজন রে বিপদী বানাইলাই গুনাহগার বানাইলাই আর সুদর পয়সা দিয়া ইস্তার আনিয়া দিছে ওখানে খাইয়া মুস্কুরি মুস্কুরি আসরায় জুলুম হইছে না না ইসলামও আপনার জুলুমগিরি নাই যার কারণে মুসলমান ইফতারি দেওয়া যায় তবে যত সামান্য যে পরিবারও নেরায় ও পরিবারের অনুপাতে যদি পরিবার আলায় কুজিয়া আপনার কাছ থেকে ইস্তার খাইতা চাইন তাহলে দিও নাই গু সুন্নত নাই গুনাহ কুজিয়া খাওয়া কুটুম কাছ থেকে কুজিয়া আনা জবরদস্তি করি আনা হেকমত দিয়া আনা যেবা কিরু আনবাই গুনাহ একজনে স্বইচ্ছায় আপনি ইফতার করবার লাগি দিয়ে আপনার ফাওনা নাই আপনার দাবি নাই শরীয়তর কোনো অঙ্গ নাই একজনে স্বইচ্ছায় যদি ইফতার দেয়া নিয়া কুটুম হিসাবে খাওয়া আপনি জায়েজ কিন্তু কুজিয়া আনা জবরদস্তি করিয়া না এটা হইল না জায়েজ মাত বুঝাইতাম পারছি কিবা না আল্লাহর বন্দেগানো প্রথাটা আমরার বদলা বদলি করার দরকার আছে এরে বাইক নাইতে অপেক্ষা করেন আমিও ইফতার লইয়া যাইতো আমি দুনিয়ায় কেন বুঝতাম পারি না বড় কঠিন আমার লাগি
বাইক নাইন বড় জোয়ান হইছইন রোজগার হইছইন মুরব্বী মামুয়ে বলিয়া মাইরে গিয়া কলে কলে কয় কিতা গো তোমার ভাই আনতে ভাও লিছেন দেখছুন এবার 29 বছর হইয়া আসছে আবার তোমার ভাই নাইলা নাই তার মায়া কমি গেছে নানা বাড়িতে হোক আনি লিতাম খর খারে মাইরে কুটাদের মাইরে মামুন তোর মায়া কমি গেছে মানে ইস্তারি লইয়া আইছেন না বেওকুফি মাত নি না কিতা হে মুসলমান মাইর ভাই মামুরে খুশি করলে আল্লাহ খুশ হইয়া থাকে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম মাইর বাইরে খুশ করতে হয় ওখানে হইয়া থাকলো জরুরি আমরা যদি জোয়ান হওয়ার বাদে উপার্জনকৃত হওয়ার বাদে আমরা মামুরে নিয়ে ইস্তার দেই গুণ হইবন মামু আর পারছি না বা সকল সময় আইতাম পারছি না ও আইসি তোরা ফল ফসল লইয়া রোজা মাসের দিন ইফতারের সময় খাইও মামু বেজার হইবা না খুশ হইবা খুশ হইলে আল্লাহর রহমত আইব না গজব আইব তুমি বাইক না খুশ হইলে কি আইব আর যাইব মামু এমনও বুঝবাইতা টান হোক বনিবাড়ি আইতা টান হোক হিসাবে ভাললে আইবা তোমার উপরে মামুর হোক নাইনি আমরা মামুর বাড়ি নানা বাড়ি নানি বাড়ি ফল ফসল রোজা মাস লইয়া গেলে গুণা নেই এরে বইছে গরো ভারু রে ভাও তৈছে লাসার আর মাই ইয় মামুজি মনে ভাউরি লিছে নে মায়া কমি গেছে বেঠি ডং করে বলিতা কিছু ডং আছে মানুষের খলিন যা তোমার মারি ডং করলে ওখানো ক্ষতি হয় যার কারণে মুসলমান খেয়াল রাখা দরকার রমজান শরীফের রোজার আমরা রোজা যাতে বেঠিনতে মায়ের খাইন না আমরা রোজা যাতে আমরা ছেলে মেয়ে দুঃখ পাইন না আমরা রোজার কারণে আমরা কুটুম গেছে দুঃখ পাইন না সেই হালতে আমরা সুলতান পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তেখওয়াত আসলাম রোজা হইল 6 জাত ফয়লা রোজা ইয়া তাংলো রোজায় রমজান শরীফের রোজা রমজান শরীফের রোজা ইয়া তাগলো আমরা तमाम গরিব ধনী মুসলমানের জন্য ফরজ আচ্ছা মাঝখানে একটা মাতি কিছু মানুষে কই না আপনার সব্বরাত কুরআন শরীফও নাই তার উত্তরে যেমন সুজা হইয়া তাগলো নামাজ আর রোজার কথাও কুরআন শরীফও নাই শবে বরাত ফার্সি শব্দ কুরআনও নাই নামাজ এবং রোজা দুইটা শব্দ ফার্সি কুরআন শরীফও নাই সব্বরাতর আরবি হইয়া তাগলো লাইলাতুম মিন নিসফে শাবান আর আরেকটা হইয়া তাগলো লাইলাতুল মুবারাকা এটা কুরআন শরীফের মধ্যে আছে নামাজের কথা কুরআন শরীফ নাই নামাজ হইয়া নাই সালাত হইয়া আছে কুরআনে কারীমের মধ্যে আপনার কি বলেন তে সালাত হইয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত একবার নাই 82 বার আল্লাহ নামাজের মাত আনছেন তবে নামাজ হইয়া আনছেন না সালাত হইয়া আনছেন ঠিক তদ্রুপ হইয়া তাগলো আপনার রোজা হইয়া কুরআন শরীফ কোনো শব্দ নাই রোজার আরবি সোম হইয়া আছে সিয়াম হইয়া আছে যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম ও যারা সব্বরাত বন্ধ করার লাগি কইন কুরআন হাদিস সব্বরাত নাই এরারে খোয়ার দরকার যে কুরআন হাদিস নামাজ রোজাও নাই শব্দ বদলাইয়া আছে যাই আমরার মূল মাতর মধ্যে যারা আপনার রমজান শরীফের রোজা পায় এক রোজা উজর ছাড়া ভাঙ্গিলে 60 রোজা আপনার কবরের মধ্যে রাখা লাগে আর যদি আপনার রোজা মাস রোজা রাখে উজরের কারণে ভাঙ্গে তে একটার বদলা একটা লাগে ও রোজা মাস কিছু মানুষে আপনার কইবা হুজুর রোজা মাস সেলাইন মারলে হয়নি রোজা যায় না রয় ফল না বড় বেমার সেলাইন মারাইতে আসলা ইঞ্জেকশন মারাইতে আসলা রোজা যাইব না রইব যদি আপনার রমজান শরীফও আপনার শরীরের মধ্যে ইঞ্জেকশন দেন সেলাইন দেন উলামা একরামর ভিন্ন মত আছে বেশিরভাগ উলামা একরামর মত হইয়া থাকলো খাদ্য সংক্রান্ত ব্যবহার যদি আপনার ইঞ্জেকশন বা সেলাইন হইতে রোজা গেছে খোঁজা লাগবো রোজা গেছে খোঁজা লাগবো কিছু সংখ্যকে কইছেন না যদি খাদ্য হিসাবে হয় না ইঞ্জেকশন হিসাবে বিষ বেদনার হয় সেলাইন না হইয়া খাদ্য না হইয়া তাহলে ইগি মারলে রোজা যাইতো না তবে আকসরের মত হইল রোজা যাইব গিয়া যদি ইলা কঠিন বেমারি হয় তাহলে তার লাগি সুযোগ আছে ইঞ্জেকশন পুশিং করতো সেলাইন দিত বাদে খোঁজা এক রোজা রাখতো যদি ইলা কঠিন বেমারি হয় না তাহলে আপনার ইফতার করার বাদে সেলাইন ইঞ্জেকশন ব্যবহার করে যাইতো অনেক মানুষ আছে যারা প্রশ্ন করিয়া থাকে হুজুর রমজান শরীফও বেশি বেশি বমি করলে রোজা যায় কিনি বলে না বমি করলে রোজা যায় না আপনি ভাঙ্গিবার অধিকার নাই বমি একবার দুইবার হাতবার হয়ে গেছে মুখ ভরিয়া বমি হইছে বেশি বেশি বমি হইছে রোজা ভাঙতে পারতাই না ই রোজা আপনি রাখবা যদি দেখা যায় মরনা হাল হয়ে গেছে কি আর বাঁচতাই নাই ইলা বমি হইছে ভাঙ্গা জায়েজ অতিরিক্ত বমি হওয়ার কারণে হোক আর বেশি বমি হইয়া মরি যাওয়ার ডরে হোক রোজা যদি ভাঙ্গিলাও
কফরা লাগতো নাই, এক রোজা কোজা রাখি নিলে একটার বদলে একটা আপনার উপরে তাই জিম্মা হরি যাব, কফরা লাগতো নাই। এখন ফিরিয়া মা তো ইয়া থাকলো